আহলে সুন্নাত ওয়াল জামাত। যখন এই হাদিস নিয়ে তারা গবেষণা শুরু করে দিল, এখন তারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? তারা কি বলে? তার মানে আস্তে আস্তে বিবেকে ঠেলা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেখে না সত্যি তো আহলে সুন্নাত ওয়াল জামাত হক দল। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আপনাকে অবশ্যই প্রথমত ইমানদার হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ইমানদারের কথা বলেছেন বারবার। ঠিক না? দুইটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ কিন্তু ইমানদার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ। কি? হে ইমানদারগণ। আপনি যখন পরিপূর্ণ ইমানদার হবেন, তারপর আমল। তারপর কি? আমল। ইমানবিহীন আমলের দাম আছে? ওযুবিহীন নামাজ হইব নি? ওযু ছাড়া নামাজ হইব? হ্যাঁ, ওযু ছাড়া যেমনি ভাবে নামাজ হবে না, ইমানবিহীন আমলের দাম হবে না। দাম নাই। কথা বুঝতেছেন নি? ইমানবিহীন আমলের কি নাই? এই জন্য আপনাকে আগে পরিপূর্ণ ঈমান হতে হবে, ইমানদার হতে হবে। ইমানদার কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সন্দেহ আছে? না। আল্লাহর নিয়ে কোনো সন্দেহ আছে? না। আল্লাহর সাথে শরীক করা যাইব? না। শরীক করা যাবে? না। আল্লাহ এক, এটা আমরা বিশ্বাস করি কিনা? এই কথাটা আমরা মানি কিনা? আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ থাকলে ইমানদার হওয়া যাবে? আল্লাহর সাথে শরীক করলে ইমানদার হওয়া যাবে? আল্লাহর নিয়ে কোনো সমালোচনা করন যাইব? করন যাইব? আল্লাহকে নিয়ে সন্দেহ করা যাবে না, সমালোচনা করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না। এইগুলা করলে আপনি ইমানদার হতে পারবেন না। ঠিক তদ্রুপভাবে মুহাম্মাদুর, মুহাম্মাদুর তিনি কি আল্লাহ? তিনি কি আল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল। কথা বলেন ঠিক কিনা? ওনাকে নিয়ে সমালোচনা করা যাবে না। নবীকে নিয়ে সমালোচনা করলে ইমানদার তাকে বলা যাবে না? ইমানদার বলা যাইব? নবীর নিয়ে যদি অন্তরের মধ্যে খুসুর কুসুর থাকে, খুসুর কুসুর বুঝেননি? নবী আমার মতই মানুষ না। নবী আমার মতো কি মানুষ? এটা বললে ইমান থাকবো? ইমান থাকবো? নবী হিডা জানে না, নবী হিডা পারে না, এরকম উম্মত আছে কি নাই? একটু আগে বলেছি শ্রেষ্ঠ উম্মত, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আপনি কেমন উম্মত নবীর সমালোচনা করেন? কথা বলেন ঠিক কিনা? লজ্জা শরম তো থাকার দরকার। ঠিক কিনা বলেন? নবীর উম্মত দাবি করবেন, আবার নবীকে নিয়ে সমালোচনা করবেন। আপনি কেমন উম্মত? নবীকে নিয়ে সমালোচনা করলে ইমানদার হওয়া যাবে? নবীকে নিয়ে অন্তরের মধ্যে সামান্য সন্দেহ থাকলে, কি থাকলে? সামান্য সন্দেহ, সামান্য সংশয়, সামান্য দ্বিধাদ্বন্দ্ব আপনার অন্তরের মধ্যে যদি কাজ করে, আপনি কখনো ইমানদার হতে পারবেন না। আর যদি নবীকে নিয়ে আপনি সমালোচনা করেন, আল্লাহ বলেন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তুমি যে আমল করো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, খয়রাত, সব বিফলে, সব কি কোনো কাজে আসবে না। তার মানে আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে। কোনো সন্দেহ রাখা, কোনো সন্দেহ রাখা। এই ইমানের দাফগুলো যখন আপনি পরিপূর্ণভাবে অর্জন করবেন, তারপর আমল, তারপর কি? তারপর কি? আমল। একটু আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কদ আফলাহা মান তাযাক্কা।
নিজেকে পরিবর্তন করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আত্মশুদ্ধি অর্জন করতে হলে কি করতে হবে? আপনাকে কামেল মুর্শিদের কাছে বায়াত হতে হবে। কি হতে হবে? বায়াতের কথা কোরআনে আসেনি? আসেনি? আমার নবী বলেন, জানা হুজুর তো বুঝাই গেছে গা। কথা বলেন ঠিক কিনা? হুজুর কি করছে? কিন্তু আমার নবীর কাছে তো মহিলারা বায়াত নিয়েছে। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত খুলে দেখেন। তার মানে মানুষদেরকে তারা মিসগাইড করতেছে। কি করতেছে? মিসগাইড, অন্যদিকে ফিরিয়ে নিচ্ছে। মানে পীর মাশায়েখদের কাছ থেকে, ওলি আল্লাহদের কাছ থেকে, মাজার মুকামের কাছ থেকে মানুষগুলোকে তারা কি করতেছে? দূরে সরাই নিতেছে, ভুলভাল ওয়াজ করে। তারাও জানে, তারাও সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত পড়েছে। পড়লে কি তৈব? নিজের দল তো ঠিক রাখতে হইব। কথা বলেন ঠিক কিনা? নিজের দল ঠিক রাখতে গিয়ে কোরআনের অনেক আয়াত সাফা মাইরা দে। কোনা কি করে দে? অনেক আয়াত আছে না, সাফা মাইরা দে, যে এটা কইলে তো গুমর ফাঁস হয়ে যাবো গা। কথা বলেন ঠিক কিনা? এটা কইতাম না, এটা বলবো না। আবার হি দলের ফির সাহেব দেখবেন, আমরা ফির তো মহিলা মুরিদ করে না। কিতা করে না? যেটা যেটা কইব মহিলা মুরিদ করে না, বসতেই বই এটা ফির হই না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা মহিলা থাকলে মাথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এত মহিলার কাছে যাওয়ার ক্ষমতাই নাই, সাহসই নাই। মহিলা দেখলে, নারীগণ দেখলে যার মধ্যে কামভাব জাগ্রত হয়, এ আবার কিসের পীর? কথা বলেন ঠিক কিনা? এ পীর কি এর? মানব দেহের মধ্যে লতিফা আছে 10টা, সেদিকে যাব না। কয়টা? 10টা লতিফা তো আপনাকে জাগ্রত করতে হবে। কি করতে হবে? 10টা লতিফা যখন জাগ্রত করবেন, বিভিন্ন আল্লাহর অলিগণের দরবারে মহিলারা, এমনও মহিলা আছে আপনার কাফর কুলে বৈশা রইছে, কিন্তু আল্লাহর অলি থাকাইছে না। সুবহানাল্লাহ। তার কামভাব জাগ্রত হয়েছে না, সেটা সে অর্জন করে নিছে। কি করছে? তার মানে এই সব কথা বলে তারা নারীদেরকে আল্লাহর অলিদের দরবার থেকে বঞ্চিত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? শুধু এইটা নয়, এখন তারা যে মিশন নিয়ে নামছে, যে কোনো ভাবে অলি আল্লাহগণের কাছ থেকে, পীর মাশায়েখের কাছ থেকে সরাই দিতেইব। ঠিক না বাবার আমার? এরা দেখবেন বিভিন্ন ওয়াজে ইমুক পীর সাহেব বালানা শুনছ, নাম নিয়ে অনেকে কো ইমুক ফিরে বালানা, ইমুক ফিরে বালানা, ইমুক ফিরে বালানা। তুমি কতটুক ভালো? কথা বলেন ঠিক কিনা? তুমি নিজের নিয়ে একটু চিন্তা করো না। তুমি নিজেকে নিয়ে চিন্তা করো, তুমি কতটুক ভালো। তোমার নিজেরই তো দোষের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলেছি কাদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে শুদ্ধ করেছে, যে নিজেকে শুদ্ধ করেছে, আরেকজনের সমালোচনা করতে পারে না। আরেকজনের সমালোচনা করুন যাইব না। নিজেকে শুদ্ধ করলে আরেকজনের সমালোচনা করুন যাইব না, করা সম্ভব? আরেকজনের সমালোচনা কি ভালো কাজ? গীবত করা কি ভালো কাজ? ভালো কাজ। যদি পারেন মানুষের কাছে সঠিক কোরআন হাদিসের মেসেজটা দিয়েন। কথা বলেন ঠিক কিনা? ভুলে যাবেন না, ভুলে যাবেন না। ইসলাম এই দেশে পাইতেন না যদি বাবা শাহজালাল না আসত। ইসলাম এদেশে পেতেন না যদি শাহপরান না আসতো। ঠিক কিনা বলেন? কার বিরুদ্ধে কথা বলতেছো? এই পর্যন্ত 90টারও বেশি মাজার ভাঙ্গা হয়েছে, সবগুলা রেকর্ড আছে। সঠিক সময়ে সঠিক জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ। 90টারও বেশি মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। কেন? কি জন্য? কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের বিরোধিতা, ওলি আল্লাহদের সাথে বিরোধিতা করে কেউ পার পাইছে? আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ হাযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করবে, যে ব্যক্তি আমি আমার ওলির সাথে শত্রুতা করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করি। কোন আল্লাহু আকবার। আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করে এর অস্তিত্ব থাকবো? আল্লাহ কি আরে কি কামান দিয়া এর সাথে যুদ্ধ করব?
বন্দুক দিয়ে যুদ্ধ করব, লাঠি নিয়ে যুদ্ধ করব, ফদে ফদে বেজ্জিত করব, কথা বলেন ঠিক কিনা? এমন আছে জানে দিয়েও যাইতারে, এরকম প্রমাণ আছে কি নাই? ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করে মুখ বেহা হইছিনি, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করে জেল কাটছিনি। মাজার বাগবা কেন? মাজার তোমাকে কি করছে? কথা বলেন ঠিক কিনা? মাজার তোমাকে কি করেছে? যে আল্লাহর ওলিদের মাজার ভাঙার কথা বলো, তাদের পায়ের জুতার যোগ্যতার সমান জ্ঞান অর্জন করতে পারছে না, কথা বলেন ঠিক কিনা? সম্ভব? কার মাজার ভাঙার কথা তুমি বলো? আমরা কি মাজার জিয়ারত করি না পূজা করি? জিয়ারত করি না পূজা করি? এই মাজার জিয়ারতকে যারা পূজার সাথে নিয়ে গেছে, বুঝতে হবে তারাই ওলি আল্লাহ বিরোধী, কথা বলেন ঠিক কিনা? তারা মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা দিয়া, আমরা এই বছর দেখেছি তারা নিজেরা গিয়া পূজা মণ্ডপে পাহারা দেয়। পূজা মণ্ডপে কি করে? আল্লাহ কত তোরা কইছস আমার ওলি আল্লাহর দরবারকে, মাজার শরীফকে তোরা পূজার সাথে নিয়ে গেছস, আমি তোদেরকে মন্দিরের পাহারাদার, পূজার পাহারাদার বানাই দেবো। দিছে কি না? বোর্ডের জন্য সবই সম্ভব। বোর্ডের জন্য কি সম্ভব? সব সম্ভব। এই দেশের জনগণ বেবাট না, কথা বলেন ঠিক কিনা? এই দেশের জনগণ বোকা নয়, সঠিক সময়ে জবাব দিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? কারণ বুঝতে হবে এই দেশে আপনার মুসলমানদের মধ্যে 90% মুসলমান হচ্ছে সুফিবাদে বিশ্বাসী, পীর মাশায়েখে বিশ্বাসী, ওলি আল্লাহ বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? কার বিরুদ্ধে কথা বলছো? যেই আল্লাহর ওলিদেরকে সম্মান আল্লাহ স্বয়ং দিয়েছে, কথা বলেন ঠিক কি? তাদের বিরুদ্ধে কথা বলছো। যে যাই বলুক, বেগুনাইবাসীকে বলে যাব আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে আমরা মহব্বত করি, কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি কি নাই? আছে কি নাই? নবীকে কে কে জানের চাইতে বেশি ভালোবাসেন? দুইটা হাত তুলে দেখিয়ে দেন। হাত নামা। সব মেনে নিব, সব মেনে নিব। আমাকে গালাগালি করো, সমালোচনা করবার সমস্যা নাই, কিন্তু নবীকে নিয়ে একটা কথা বলতে দিব না, কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে একটি কথা বললে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া না। আশিকে রাসূলরা ছাড় দিবে না। আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রাসূলকে আমরা প্রাণের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলে? আমরা আল্লাহর ওলি আল্লাহদেরকে মহব্বত করি, কথা বলেন ঠিক কিনা? এই তিনটা আল্লাহকে যারা মহব্বত করে, খেয়াল করবেন কথাগুলা, আল্লাহ রাসূলকে যারা মহব্বত করে প্রাণের চাইতে বেশি, কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহর ওলি আল্লাহগণকে যারা ভালোবাসে, মহব্বত করে, এটাই সঠিক দল, সঠিক রাস্তা, ঠিক কিনা বলেন? বেগুনাইবাসীকে বলবে এটাই সঠিক। আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং ওলি আল্লাহগণের বিরুদ্ধে যারা হয়, তিনটার একটার বিরোধী যারা হবে, তিনটার একটার বিরোধী যারা হবে, এটাই ৭২ ফিরকা, কথা বলেন ঠিক কিনা? এটাই কি ৭২ ফিরকা। তাদের কাছ থেকে আমাদের দূরে থাকার দরকার আছে কি নাই? তাদের মজলিসে বসা যাবে না, তাদের ওয়াজ শোনা হারাম, কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের ওয়াজ শুনলে তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ওয়াজ শুনে মানুষের ঈমান এবং আমল তাজা হয়, কি হয়? আর এদের কথা শুনলে তো আপনার ঈমান আমল কি হয়ে যাবে? তো এদের মজলিস কি বসা জায়েজ? এদের মজলিসে বসা যাবে? বসা যাবে না বাবার। আবার যে কথা বলছিলাম আমার আয়াতে কারিমে ছিল কাদ আফলাহা মান তাযাক্কা। আত্মশুদ্ধি অর্জন করতে হলে কামেল মুর্শিদের প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? যারা মুর্শিদের হাতে বায়াত নিয়েছেন, যারা হক্কানি পীর মাশায়েখ ধরেছেন, মুর্শিদের সহবত থেকে কখনো দূরে যাবেন না, ঠিক কিনা বলেন? আপনার ঈমানকে হেফাজত করতে গিয়ে, আপনার ঈমানকে মজবুত করতে গিয়ে মুর্শিদের সহবত কখনো ছাড়া যাবে না।
বাংলাদেশে অনেক রকমের বক্তা বের হয়ে গেছে, দল বের হয়ে গেছে, আহলে হাদিস এক গ্রুপ, কথা বলেন ঠিক কিনা? আহলে হাদিস এক গ্রুপ। এরকম ভাবে বিভিন্ন দলের বিভিন্ন বক্তাগণ বিভিন্ন ভাবে ওয়াজ করে। আহলে হাদিসের ওয়াজ, আপনার নবীর বিরুদ্ধে যারা ওয়াজ করে, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা ওয়াজ করে, দেখবেন এদের বিভিন্ন ধরনের বিভিন্ন একটা আয়াতের ব্যাখ্যা করতেছে বিভিন্ন ভাবে। আপনি যাইবেন কোন দিকে, কথা বলেন ঠিক কিনা? হুজুর ইমুকের বয়ানে তোর মানুষ হয়ে যায় লক্ষ লক্ষ। আচ্ছা একটা কথা বলেন তো, হকের সংখ্যা বেশি না বাতিলের সংখ্যা বেশি হয়? হকের দল বেশি হয়, বড় হয়, না বাতিলের দল বড় হয়? কারবালার ময়দানে ইমাম হুসেনের দল ছিল ৮২ জন, সঙ্গে কয়জন ছিল? প্রকান্তরা ২২,০০০। কয় হাজার? কোনটা হক? ইমাম হুসাইন হক, কথা বলেন ঠিক না? কোনটা হক? এই ৭২,০০০ দল, ২২,০০০ এই দল এজিদ বাহিনী ইমাম হুসাইনের শিবিরে ওনারা আজান দিয়ে নামাজ আদায় করত। আজান দিয়ে কি আদায় করত? আর ওই এজিদ বাহিনীও আজান দিয়ে নামাজ আদায় করত। তার নামাজ কোনো কাজ আইব নি? এজিদ বাহিনীর নামাজ কোনো কাজ আইব? হেরাত তো আজান দিয়ে নামাজ পড়ছে এদের তাবুতে, ইমাম হুসাইন আজান দিয়ে নামাজ পড়তে তাবুতে। একই আজান, একই আজান, একই নামাজ, একই আজান, একই নামাজ। তো ইমাম হুসাইন ছিল হক, আর এগুলা কি ছিল? যে কথা বলছিলাম, আপনাকে এই কঠিন সময়ে বাঁচতে হলে আপনার মুর্শিদের সহবত ছাড়া যাবে না। যে কোনো মাসআলা, যে কোনো কিছু বুঝতে হলে আপনার মুর্শিদের দরবারে চলে যাবেন, ঠিক কিনা বলেন? আপনার আপন মুর্শিদ আপনাকে যে পথটা বলে দিবে সেটাই সঠিক, কথা বলেন ঠিক কিনা? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সব পীর মাশায়েখই হক পীর, ঠিক কিনা বলেন? সবাই হক, সবাই কি হক। আপনার মুর্শিদের কাছে গেলে একটা ফয়সালা পাইবেন নি? মানে মুর্শিদের কাছে না গিয়া ওই যে ১০ লাখ লোক, এর কাছে গেলে ভালোই ফয়সালা পাইবেন নাকি? তা এর কাছে গেলে তো ইমানটা আপনার নিমিষে খাইয়া দিব। নিমিষে কি করব? খাইয়া দিব। তার মানে মুর্শিদের সহবত ছাড়া যাবে না, মুর্শিদের সঙ্গ ছাড়া যাবে না। কোনো কিছু বুঝতে হলে আপন মুর্শিদের কাছে যাবেন, ডাইনে বামে যাওয়ার কোনো। এবং আরো যদি মনে করেন আপনার মুর্শিদ তত পড়াশোনা নাই, তত এলেম নাই শরীয়তের, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় বড় উলামা কেরাম পীর মাশায়েখ আছে কি নাই? ওনাদের কাছে জানতে চাইলে অসুবিধা আছে? ওনাদের কাছে জানতে চাইলে অসুবিধা আছে? যদি কোনো কিছু জানার দরকার হয়, জানতে চাইবেন, অবশ্যই বলবে, কথা বলেন ঠিক কিনা? কারণ দিন শেষে সব তরিকতপন্থী ভাই ভাই। তরিকতপন্থী কি? আপনি যে কোনো পীরের মুরিদ হন, তরিকতকে হিংসা শিখাই না ভালোবাসা শিখাই? হিংসা শিখাই না ভালোবাসা শিখাই? এখন আমার চান্দর দরবারে যারা মুরিদ, আমি যদি কই কি পীর সাহেবের মুরিদের কাছে মিশিস না, এটা কি হইল? না। আপনারা অনেকে অন্য পীরের কাছে মুরিদ আছেন, আপনারা তো না এলেও পারতেন, কথা বলেন ঠিক কিনা? যে আমি অন্য পীরের কাছে মুরিদ, চান্দরের পীর সাহেব আমি যেতাম কেরে, ঠিক না? তরিকত এক তরিকতপন্থী আরেক তরিকতপন্থী ভাই ভাই, কি মঞ্জিলে মকসুদে সবাই এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সবার মঞ্জিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হিংসা রাখা যাবে না। কি রাখা যাবে না? যে যে পীরের কাছে মুরিদ হন সবাই পারস্পরিক সম্পর্ক বজায় রেখে চলবেন। এতে কইরা লাভ না লস? লাভ না লস? কথাটা মনে থাকবে। তরিকতের অনেক সবকাতে আছে, সেই দিকে যাব না। যারা বায়াত হয়েছেন, মুর্শিদের হুকুম মানার দরকার আছে কি নাই? আছে কি নাই? যারা বায়াত হয়েছেন পীরের হুকুম মানবেন। যাদের মা বাবা আছে খেদমত করার দরকার আছে কি নাই? মা বাবাকে কষ্ট দিয়ে পীরের বাড়িতে গরু নিয়ে গেলে হবে না, কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিয়ে পীরকে মোটা অঙ্কের হাদিয়া, আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? আপনার মুর্শিদ যদি হক হয়,
আপনাকে সরায় আবার মা বাবার কদমে ফালাইব, কথা বলেন ঠিক কিনা? আমি আমার প্রত্যেকটা মুরিদকে বলেছি, মা বাবার সাথে বেয়াদবি, তোমার মা বাবা যদি খালি একটা বার আমার কাছে তোমার ব্যাপারে নালিশ দেই, সেদিন থেকে তুমি আমার কাছে আসার আর দরকার নাই। মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলা যাবে, ধমক দিয়ে কথা বলা যাবে? মা বাবাকে কষ্ট দিয়া, মা বাবাকে কষ্ট দিয়া ধমক দিয়া কথা বইলা আপনি নামাজ রোজা এগুলা পড়লে কাজ হইব? কাজ হইব? নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। কোন সুবহানাল্লাহ। আবার তোমার মা বাবা তোমার জন্য কি? জাহান্নাম। এটা স্পষ্ট। মা বাবার খেদমত করলে, মা বাবাকে খেদমত করলে, মা বাবার বাধ্য হয়ে চললে আল্লাহ খুশি হয়, কথা বলেন ঠিক কিনা? মা বাবা এমন এক জিনিস যে দোয়া করতে দেরি হয় সন্তানের জন্য, আল্লাহ কবুল করতে দেরি করে না। দোয়া করতে দেরি হয়, কবুল করতে। অনেকে মা বাবার দোয়ার বদলতে আল্লাহর ওলি হয়ে গেছে, অনেকে মা বাবার দোয়া বদলতে অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে, অনেকে মা বাবার দোয়ার বদলতে অনেকে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে দেখবেন মা বাবার বদদোয়ায় ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? মা বাবা কি মন থেকে বদ্ধ দেওয়া লাগে? মুখ দিয়ে বদ্ধ দেওয়া লাগে? মনে যখন আঘাত আসে, তোমার ব্যবহারে, তোমার কথায় যখন মা বাবার মনে আঘাত আসে, এটাই তোমার জন্য বদদুয়া হয়ে দাঁড়ায়, কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব? যুবকদেরকে বলবো, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা, মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলা, যারা আগে করেছো, আজকে মাহফিল থেকে গিয়ে রাতে ঘুমানোর আগেই মা বাবার সাথে, মা বাবার কাছে, তোমার আব্বার কাছে, তোমার আম্মার কাছে ক্ষমা চাইয়া নিবা। বাপের কাছে, মার কাছে ক্ষমা চাইলে কি ছোট হয়? ছোট হয়? যদি তোমার মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করো, আজকের মাহফিল থেকে যাওয়ার পর যদি মা বাবার কাছে ঘুমানোর আগে মাফটা চাও, মা বাবার মনটা ছোট হইব না বড় হইব? মা বাবার মন থেকে দোয়া আইব নি? দোয়া আসবো নি? আর মা বাবা দোয়া করলে তোমার জীবন, মা বাবার দোয়াই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। সেই মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করার দরকার আছে নি? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কি করতে হইব? নামাজ ছাড়া তরিকত আছে? যে ফির কইব নামাজ ছাড়া তরিকত, নামাজ ছাড়া মারিফত, বুঝতে হইব এটা ফির না, এটা বন্ড, কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, অন্ততপক্ষে আমি আমার কাছে কোনো ভণ্ডামের কোনো প্রশ্রয় নাই, কথা বলেন ঠিক কিনা? ভণ্ডামের প্রশ্রয় আছে? প্রশ্রয় দেওয়া যাবে? যারা বলে নামাজ ছাড়া তরিকত আছে, নামাজ ছাড়া মারিফত আছে, বুঝতেই পারে কিতা ই ফির তাড়াতাড়ি ত্যাগ করতে হবে, নাইলে অবস্থা খারাপ। অবস্থা কি খারাপ হবে? যারা মসজিদের হাতে বায়াত নিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? তরিকতের অনেক সবক আছে। যারা কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, এই 4টা তরিকা প্রচলিত তরিকা, কথা বলেন ঠিক কিনা? আমাদের দরবারের তরিকার নাম হচ্ছে নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। এই তরিকার ফজরের পরে সবক আছে কি নাই? আছে। কাদেরিয়া, সিস্তিয়া তরিকার সবক আছে কি নাই? আছে। নামাজ পড়া না না পড়া? নামাজ পড়ে না না পড়ে? এখন আপনি না পড়া, নামাজ না পড়ে যদি পীরের কাছে সবক চাইন, পীর কি আপনার সবক দিব? না। পীর আপনাকে সবক দিব? আপনার তো নামাজই পড়ে নেই, কিসের সবক? এই সবকগুলো আদায় করে লাভ না লস? লাভ না লস? কেমন লাভ আজকে বলবো না, বললে অনেক সময় চলে যাবে। আমিও খুব ক্লান্ত, অসুস্থ, কথা কিন্তু আপনাদের সাথে বলতেছি খুব আস্তে আস্তে। আমি বলেছিলাম ঈমান এবং আমল, ঈমান আমল। ঈমান, ঈমানে পরিপূর্ণ হলে তারপর আমল। আপনি যে তরিকতের সবকাদিগুলো আদায় করবেন, এটাই হচ্ছে আমল। এটা কি? এই আমলটা আপনার আখিরাতে যখন মিজানের পাল্লার সামনে আপনি দাঁড়িয়ে যাবেন, তখন যে কতটুকু গুরুত্বপূর্ণ হবে আপনার আমল, আপনি নিজেও টের পাবেন না। কোন সুবহানাল্লাহ। আপনার মসজিদে আপনাকে বলে তুমি ফজরের পর 100 বার দুরূদ পড়ো, এশার নামাজের পর 100 বার দুরূদ পড়ো। এই 100 বার দুরূদ যে মিজানের পাল্লার সামনে যখন দাঁড়াইবেন, কতটুকু আপনার জন্য কাজে আসবে সেটা আপনি সেই দিন বুঝবেন। এই জন্য মসজিদের হুকুম মানার দরকার আছে কিনা?
মসজিদের সবকটি পালন করার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দাঁড়ায় নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া